সার্জিস আলমকে অপু বিশ্বাস বিয়ে করতে চাই, কথাটা কতটুকু সত্য? আমিও দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি এমন পোস্ট যে অপু মাসি সার্জিসকে বিয়ে করলে নাকি পর্দাশীল নারী হবে। তো অপু মাসি একটা কথা বলি, মাইন্ড করবেন না, সাকিবের মতো সার্জিসের রুচি এতটাই খারাপ না যে আপনার মতো পথ চালুকে বিয়ে করবে। আপনার লজ্জা লাগে না এসব বলতে? অপুর ছেলে জোকার নাকি জোকারবার? জোকার পর্যন্ত ঠিক ছিল, কিন্তু জোকার বার এটা একটু বেশি বলা হয়ে গেল না? একটা বাস্তব সত্য কথা বলে, আপনারা 1 বছর আগে শুনেছিলেন অপু বিশ্বাস বলেছিল বীর উগ্র পাগল, তাকে নাকি জোকারের মতো লাগে। আজকে দেখেন তার ছেলেকেই কিন্তু আল্লাহ তাআলা জোকার বানিয়ে দিয়েছে আর বীরকে হিরো বানিয়ে দিয়েছে। বিদ্যা সিনহা, মিম এবং বুবলিকে কেন অপু বিশ্বাস জেলাস ফিল করে? ভাই আপনি মিম এবং বুবলি ফিটনেস দেখেন না? বুবলি আর মিমের ফিগার দেখেই তো অপুর মাথা নষ্ট হয়ে যায় বারবার। সব থেকে বড় কথা হলো বুবলি ও মিম কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর সে তো কোনো কাজই পাচ্ছে না, সারাদিন জোকারের মতো বসে থাকে, তাই তো জেলাস ফিল করে। সাকিবের কোম্পানিতে চুরি করতে গিয়ে কট খাইছে অপু বিশ্বাস, কথা কতটুকু সত্য? আসলে চুরি বলতে অপু বিশ্বাস কিছুদিন আগে গাজীপুরে একটা শপ উদ্বোধন করতে গিয়েছিল, সেখানকার কসমেটিক্স না বলে নিয়ে আসছে। ওখানকার সিকিউরিটি বাধা দিলেও অপু বিশ্বাস জোর করে নিয়ে আসে এবং বলে এটা আমার স্বামীর দোকান, যা আসছে তাই নেবো। সেদিনের ওই ঘটনার পর শাকিব খান তাকে হারলেন থেকে বের করে দিয়েছে এবং তাকে চোরের উপাধি দিয়েছে। মানুষের ভালোবাসা কে পায়, বুবলি নাকি অপু বিশ্বাস? মানুষের ভালোবাসা অর্জন করা তো সহজ না। আর আপনার কি মনে হয় অপুর মতো ব্যক্তি মানুষের ভালোবাসা পাবে? যে ব্যক্তি গোটা দেশের মানুষ ঘৃণা করে সে ব্যক্তি মানুষের ভালোবাসায় পায় কিভাবে? আর বুবলির কথা যদি বলি, বুবলি তো সবার নয়নের মণি, সবাই তাকে প্রাণ দিয়ে ভালোবাসে। দেশে কি গণতন্ত্র চালু হয়েছে? গণতন্ত্র কতটুকু চালু হয়েছে এটা আমি জানি না, তবে সোশ্যাল মিডিয়ায় কল্যাণের যেগুলো দেখতেছি এতে করে মনে হয় না যে গণতন্ত্র চালু হয়েছে। যদি গণতন্ত্র চালু হয়েই থাকে তাহলে এখন কেন ওয়াজ মাহফিলে বাধা আসে? কেন মানুষ এখনো কথা বলতে ভয় পায়? কেন এখন মানুষের স্বস্তি ফিরে আসতেছে না? এটা কি গণতন্ত্র?